আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়াবারাকাতুহ। 1 মিনিট মাদ্রাসা ইউটিউব চ্যানেলে সম্মানিত দিনী ভাই বোনেরা, আমি আশা করি আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ মেহেরবানিতে আপনারা ভালো আছেন এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ। আজ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের মাস অর্থাৎ রবিউল আওয়াল মাসের প্রত্যেকটা দিন রাত কষ্ট করে আপনারা এই আমলটি করবেন। ইনশাআল্লাহ রব্বুল আলামিন আপনার জীবনের সকল আশা আকাঙ্ক্ষাগুলো পূরণ করে দেবেন। মনের মধ্যে শতভাগ বিশ্বাস নিয়ে যদি আমলটি করতে পারেন, আল্লাহর নবী, প্রিয় নবী, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের মাসের ওসিলায় হলেও, রবিউল মাসের ওসিলায় হলেও রব্বুল আলামিন আপনার মনের নেক আশা ইনশাআল্লাহ পূরণ করে দেবেন। তাই অনুরোধ করছি ভিডিওটি মনোযোগ দিয়ে আমলের নিয়তে সম্পূর্ণ দেখার। রবিউল আওয়াল খুবই ফজিলতপূর্ণ এবং বরকতপূর্ণ একটি মাস বা বরকতের মাস। অধিকাংশ আলেমদের মতে রমজান মাসের পরই এই রবিউল আওয়ালের মর্যাদা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আর রমজান মাসের মর্যাদা অধিক হওয়ার কারণই হলো এ মাসে কোরআন নাজিল হয়েছে। আর রবিউল আওয়াল মাসের মর্যাদা অধিক হওয়ার কারণ এ মাসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পবিত্র মক্কা শরীফে ভূমিষ্ঠ হয়েছেন বা জন্ম লাভ করেছেন। বাংলাদেশে এই মাসে সপ্তাহ, পক্ষ কিংবা মাসব্যাপী বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করে থাকেন। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম উৎসব হিসেবে 12 রবিউল আওয়াল বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয় এবং রাষ্ট্রীয়ভাবে সবার জন্য থাকে সাধারণ ছুটি। তাই আমরা এই মাসে অন্তত বেশি বেশি করে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের মাসে বেশি বেশি আমল করার চেষ্টা করব, যেগুলো কোরআন ও হাদিসে রয়েছে সেই আমলগুলো করার চেষ্টা করব দিনী ভাই বোনেরা। যেমন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা করা যে হাদিসটি রয়েছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে বলেছেন, প্রতি সোমবার বৃহস্পতিবার আল্লাহর দরবারে আমল পেশ করা হয়। আমার আমলগুলো রোজা অবস্থায় আল্লাহর সামনে পেশ করা হোক, এটা আমি পছন্দ করি। তিরমিজি শরীফের হাদিস। তাহলে বুঝতে পারলাম যে প্রতি সোমবার বৃহস্পতিবারে আমরা চাইলে এ মাসে রোজা রাখার চেষ্টা করতে পারি, অর্থাৎ বেশি বেশি করে রোজা রাখার চেষ্টা করব সোমবার এবং বৃহস্পতিবারে। তাছাড়াও প্রতি চন্দ্র মাসের 13, 14, 15 তারিখে আইয়ামে বীজের যে 3টি রোজা আছে, এই রোজাগুলো রাখার কথাও বলা হয়েছে হাদিসে। আমরা এই 3টি রোজা রাখতেও পারি এই মাসে। এবং হযরত আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিসে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও বলেছেন, প্রতি মাসে 3টি করে সিয়াম পালন করো, আর সেটা সারা বছর ধরে সিয়াম পালনের সওয়াবের সমান। এটি বুখারী শরীফের একটি হাদিস। তাই আমরা চেষ্টা করব এই রবিউল আওয়াল মাসে অন্তত সোমবার, বৃহস্পতিবার এই 2টি দিন রোজা রাখব। পাশাপাশি আরবি মাসের 13, 14 এবং 15 তারিখ আইয়ামে বীজের 3টি রোজা রেখে আমাদের মনের নেক আশাগুলো আল্লাহ তাআলার কাছে তুলে ধরব, গুনাহ মাফের জন্য মাপ চাইব, মনের আশা আকাঙ্ক্ষা যেন পূরণ করে দেয় তার জন্য একটি ছোট্ট আমল করব। এই দুনিয়াতে আমলি জীবন যাপনই হচ্ছে রব্বুল আলামিন আল্লাহ তাআলার কাছে সবচাইতে প্রিয়। মানুষকে আল্লাহ রব্বুল আলামিন ইবাদতের জন্য সৃষ্টি করেছেন দিনী ভাই বোনেরা। আর আমল ও দোয়ার মাধ্যমেই আল্লাহর নৈকট্য অর্জন করা সম্ভব। আল্লাহ সে বান্দাদের সবচাইতে বেশি ভালোবাসেন যারা তার কাছে চান, আর যারা চান না তাদের উপর তিনি অসন্তুষ্ট হন। তাই কল্যাণের যে কোনো কিছুই আল্লাহ রব্বুল আলামিনের কাছ থেকে চেয়ে নেওয়া যায়, তবে এক্ষেত্রে আমাদের অবশ্যই ধৈর্য ধরতে হয়, কারণ রব্বুল আলামিন আল্লাহ তাআলা বান্দার উপযুক্ত সময়ে উপযুক্ত জিনিসটি দান করে থাকেন। তাই আমরা ধৈর্য সহকারে আল্লাহ তাআলাকে ডাকব। আল্লাহ তাআলাও বলেছেন, নিশ্চয়ই মানুষকে সৃষ্টি করা হয়েছে অস্থির করে, আর যখন তাকে কোনো বিপদ স্পর্শ করে তখন সে হয়ে পড়ে অতি মাত্রায় উৎকণ্ঠিত। আল্লাহ তাআলা নিজেই বলছেন সূরা মাআরিজের। তাই আল্লাহর রহমত থেকে আমাদের নিরাশ হওয়া যাবে না, সর্ব অবস্থায় আল্লাহকে স্মরণ করতে হবে। আল্লাহর দয়া অনুগ্রহের চাদর সব সময় আমাদের আবৃত করে রাখেন দিনী ভাই বোনেরা। তাই বান্দার যে সময় যেটা প্রয়োজন ও কল্যাণকর, তখনই আল্লাহ তাআলা সেটা তাকে দান করেন। তবে সেজন্য তার কাছে চাইতে হবে বেশি বেশি করে, যেটা বললাম। তাহলে আল্লাহ তাআলা আপনাকে ভালোবাসবেন, আল্লাহ তাআলা আপনার মনে নেক আশাও পূরণ করেই দেবেন। আল্লাহ তাআলা বলেন, যদি তোমাদের উপর আল্লাহর অনুগ্রহ তার দয়া না থাকতো তাহলে তোমরা ধ্বংস হয়ে যেতে, আর নিশ্চয়ই আল্লাহ অধিক তওবা গ্রহণকারী প্রজ্ঞাময়। সূরা নূর 10 নম্বর আয়াতে বলা হয়েছে। তাই মনের নেক আশা পূরণের জন্য আল্লাহ তাআলারই কাছে চাইতে হবে দিনী ভাই বোনেরা। আর আল্লাহ তাআলা বান্দার প্রার্থনা কখনোই ফিরিয়ে দেন না। আল্লাহ তাআলা বলেন, আর তোমাদের রব বলেছেন,
তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের জন্য তোমাদের ডাকে সাড়া দেব। নিশ্চয়ই যারা অহংকারবশত আমার ইবাদত থেকে বিমুখ থাকে তারা অচিরেই লাঞ্ছিত অবস্থায় জাহান্নামে প্রবেশ করবে। সূরা গাফিরে বলা হয়েছে। তেমনি হযরত আব্দুল্লাহ ইবনে রুবাইদ আল আসলামী রাদিয়াল্লাহু তাআলা আনহু তার বাবা থেকে বর্ণনা করেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক ব্যক্তিকে তার দোয়া এভাবে বলতে শোনেন। অর্থাৎ এ দোয়াটি আমরা পুরো মাস জুড়ে বেশি বেশি করে করার চেষ্টা করব, অন্যান্য আমলের পাশাপাশি। যদি সম্ভব হয় রোজা রেখে সোমবার, বৃহস্পতিবার কিংবা আইয়ামে বীজের 3টি রোজা রেখে সেই দিনে রাতে প্রতিদিন করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নী আশহাদু আন্নাকা আনতাল্লাহু লা ইলাহা ইল্লা আনতাল আহাদুস সামাদুল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এভাবে প্রত্যেক নামাজের পরে কিংবা দিনে রাতে যখনই সময় পাবো তখনই এই দোয়াটি পাঠ করব। এটা এমন একটি দোয়া, এই দোয়াতে আমরা বলছি যে হে আল্লাহ, আমি তোমার কাছে প্রার্থনা করছি আর সাক্ষ্য দিচ্ছি যে তুমি একমাত্র আল্লাহ, তুমি ছাড়া অন্য কোনো মাবুদ নেই, তুমি একক সত্তা স্বয়ং সম্পূর্ণ, যিনি কাউকে জন্ম দেননি এবং তাকেও কেউ জন্ম দেয়নি আর তার সমকক্ষও কেউ নেই। আমি দোয়াটি আবারও দেখাবো, কোনো সমস্যা নেই, তখন আপনারা চাইলে স্ক্রিনশট নিতে পারেন, ছবি উঠায় নিতে পারেন। এই দোয়াটি করা শুনে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই ব্যক্তির মুখে এই দোয়াটির কথা শুনে বা বাক্যগুলো শুনে তখন বললেন, সেই মহান সত্তার শপথ বা কসম যার হাতে আমার জীবন, নিঃসন্দেহে লোক আল্লাহ তাআলার মহান নামের ইসমে আজমের নামের ওসিলায় আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করেছে। আর যে নামের ওসিলায় দোয়া করা হলে, প্রার্থনা করা হলে তিনি দোয়া কবুল করেন, যে নামের ওসিলায় প্রার্থনা করা হলে তিনি তাকে তা দান করেন। সুবহানাল্লাহ। তিরমিজি ইবনে মাজার একটি হাদিস। তাই আমরা চেষ্টা করব দিনী ভাই বোনেরা, অবশ্যই অবশ্যই আমি দোয়াটি আবারও দেখাচ্ছি। এই দোয়াটি দিনে রাতে বেশি বেশি করে রবিউল আওয়াল মাসে আপনারা চেষ্টা করবেন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মের মাসে অন্তত কষ্ট করে হলেও সব সময় পড়ার চেষ্টা করবেন। এবং আরেকটি দোয়া শিখিয়ে দিচ্ছি, যে দোয়াটির মাধ্যমেও আপনারা আল্লাহ তাআলার কাছে মনের নেক আশাগুলো পূরণের দোয়া করতে পারেন। একবার হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসা ছিলেন। এ সময় এক ব্যক্তি এসে সেখানে নামাজ আদায় করে নিচের এই দোয়াটি পাঠ করলেন। অর্থাৎ যে দোয়াটি দেখাচ্ছি এটাও আপনারা স্ক্রিনশট নিতে পারেন। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্না লাকাল হামদু লা ইলাহা ইল্লা আনতাল মান্নান বাদিউস সামাওয়াতি ওয়াল আরদ ইয়া জাল জালালি ওয়াল ইকরাম ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম। আশা করছি মোবাইল স্ক্রিনশট নিয়ে নিয়েছেন। দেখে দেখে হলেও দোয়াটি পাঠ করবেন। দিনের রাতে যখনই সময় পাবেন তখনই পাঠ করে আল্লাহ তাআলার কাছে আপনার মনের নেক আশাগুলো তুলে ধরবেন। এই দোয়াটিতেও আমরা বলছি যে হে আল্লাহ, আমি তোমার কাছে প্রার্থনা করি, তুমি তো সব প্রশংসার মালিক, তুমি ছাড়া কোনো উপাস্য নেই, তুমি দয়াশীল, তুমি আকাশসমূহ পৃথিবীর একমাত্র সৃষ্টিকর্তা, হে মহান সম্রাট ও সর্বোচ্চ মর্যাদার অধিকারী, হে চিরঞ্জীব, হে সর্বময় ক্ষমতার অধিকারী। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এ ব্যক্তি তো ইসমে আজম পড়ে দোয়া করেছে। ইসমে আজম হচ্ছে মহান আল্লাহর এমন নাম যে নামে ডাকলে মহান আল্লাহ সাড়া দেন, আর যে নামে তার কাছে চাওয়া হলে তিনি তার সব চাওয়া পূরণ করেন। আবু দাউদ শরীফের একটি হাদিস। অর্থাৎ এটি হলো ইসমে আজম, আর এটি পড়ে দোয়া করলে মনের কল্যাণকর দোয়া আল্লাহ কবুল করেন। অর্থাৎ আমি আবারও দোয়াটি দেখায় দিচ্ছি, এই দোয়াটি হলো ইসমে আজমের দোয়া। এই দোয়ার মাধ্যমে আল্লাহ তাআলার কাছে মনের নেক আশাগুলো তুলে ধরলে রব্বুল আলামিন বান্দার দোয়া কবুল করেই থাকেন। আশা করছি মোবাইলে স্ক্রিনশট নিছেন, দেখে দেখে হলেও পড়বেন। আর যেটা বলছিলাম যে বান্দার দোয়া আল্লাহ তাআলা কখনোই ফিরিয়ে দেন না, বান্দার দোয়া সবসময় আল্লাহ তাআলা কবুল করেন। এর ফল আল্লাহ রব্বুল আলামিন বান্দার জন্য যখন উপযুক্ত হবে তখনই দান করবেন। অর্থাৎ যেটা বললাম যে বান্দার দোয়া আল্লাহ কখনোই ফিরিয়ে দেন না। দোয়া কবুলের অবস্থা হচ্ছে 3টি, অর্থাৎ 3 পদ্ধতিতে দোয়া কবুল করে থাকেন রব্বুল আলামিন। তাই দোয়া কখনোই ব্যথা যায় না। এই 3 পদ্ধতিতে আল্লাহ তাআলা দোয়া কবুল করেন। যখন কোনো মুমিন ব্যক্তির দোয়ায় কোনো পাপ থাকে না, আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করার বিষয় থাকে না, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন 3 পদ্ধতির যে কোনো একটি পদ্ধতিতে তার দোয়া কবুল করবেন। সেই পদ্ধতিগুলোর মধ্যে 1 নম্বরই হলো সে যে দোয়া করেছে হুবহু তা কবুল করে দুনিয়াতে এর ফল দিয়ে দেওয়া হয়। 2 নম্বর, তার দোয়ার প্রতিদান পরকালের জন্য সংরক্ষণ করে রাখা হয়। 3 নম্বর, দোয়ার মাধ্যমে তার অনুরূপ কোনো অমঙ্গলকে রব্বুল আলামিন তার কাছ থেকে দূরে রাখেন। তাহলে বুঝতে পারছেন যে দোয়া কখনোই বৃথা যায় না, দোয়া কখনোই আল্লাহ তাআলা ফিরিয়ে দেন না। বান্দার দোয়া সবসময় রব্বুল আলামিন কবুল করে থাকেন। এর প্রতিদান বা ফল বান্দার জন্য যখন উপযুক্ত হয় তখনই বান্দাকে দান করে থাকেন। তাই আমরা
যারা দোয়া করি না, দোয়া আজ থেকে অবশ্যই বেশি বেশি করে করার চেষ্টা করবেন। আর বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের মাস রবিউল আওয়াল মাস, রমজান মাসের পরে সবচাইতে মর্যাদাপূর্ণ মাস। এই মাসে অন্তত আমরা দিনে রাতে যখনই সময় পাবো তখনই এই ছোট্ট দুটি দোয়ার মাধ্যমে আমাদের মনের নেক আশাগুলো আল্লাহ তাআলার কাছে তুলে ধরবো। প্রথম যে দোয়াটি শিখিয়ে দিয়েছিলাম আবারও বলছি, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নী আশহাদু আন্নাকা আনতাল্লাহ লা ইলাহা ইল্লা আনতাল আহাদুস সামাদুল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এভাবে অন্তত যতটুকু বেশি পড়তে পারেন, একবার, দুইবার, তিনবার, চারবার, পাঁচবার, 10 বার, যত বেশি পড়তে পারেন তত বেশি বেশি করে পড়ার চেষ্টা করবেন। এবং আরও একটি ইসমে আজম রয়েছে, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্না লাকাল হামদু লা ইলাহা ইল্লা আনতাল মান্নান বাদিউস সামাওয়াতি ওয়াল আরদ ইয়া জাল জালালি ওয়াল ইকরাম ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম। এটিও অন্তত যত বেশি পড়তে পারেন, পড়ার পরে এভাবে দুইটা হাত উঠাবেন আল্লাহ তাআলার কাছে। কার কি মনে নেক আশা আছে, একা একা কেঁদে কেঁদে আল্লাহ তাআলার কাছে বলবেন যে ইয়া রব, ইয়া আল্লাহ, এই রবিউল আওয়াল মাসের ওসিলায় মনের নেক আশাটাই আমার পূরণ করেই দাও। নেক সন্তান দান করো, পরিবারের রিজিকে বরকত দান করো, উত্তম জীবনসঙ্গী দান করো, ভালো চাকরি দান করো, কিংবা অসুখ বিসুখে থাকলে আল্লাহ তাআলা আমাকে শেফা দান করো, মনোনিবেশ করা তৌফিক দান করো, ইবাদতে বেশি বেশি করে, রিজিক পরিবারের সংসারে সব কিছুতেই রিজিকে ভরপুর করে দাও, ইবাদতে মনোনিবেশ যেন বেশি করতে পারি তার জন্য বেশি বেশি করে আমল করা তৌফিক দান করো। এরকম করে যার যার মনের নেক আশাগুলো আছে সেগুলো ইনশাআল্লাহ আমল করবেন, আল্লাহ রাব্বুল আলামিন মনের নেক আশা পূরণ করে দেবেন। মনের মধ্যে শতভাগ বিশ্বাস নিয়ে নিয়ত করে আমল করলে রব্বুল আলামিন অবশ্যই আপনাকে এর ফল দান করবেন। তাই অনুরোধ করছি প্রত্যেকে ভিডিওটিতে একটি করে আমিন অন্তত লিখে কমেন্ট করে যাবেন, ভিডিওটিতে একটি করে লাইক দিতে ভুলবেন না। নতুন আমলের ভিডিও সরাসরি যখনই আমরা ইউটিউবে দেব তখনই যেন মোবাইলে পেয়ে যান, তার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, বেল বাটনটি অন করে রাখুন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। নতুন ভিডিও দেখার আমন্ত্রণ জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।